সিদ্ধার্থ। আজকে চলে এলাম আমার স্ট্রিটে যে পোষকালী পুজোটা তোমাদের দেখিয়েছিলাম, তাদের আজকে বিসর্জন শোভাযাত্রা রয়েছে, সেটা তোমাদের দেখাবো। আর এটা কিন্তু মানে ঠাকুর গঠন শৈলীটা কিন্তু আলাদা আছে, সেটা তোমরা দেখেইছো নিশ্চয়ই। তো পুরো দেখতে থাকো। আশা করি পুরো ঘাট অবধি আমি করার চেষ্টা করব। ওরা নিমতলা ঘাটে গিয়ে বিসর্জন করে মায়ের, সেটাও তোমাদের দেখাবো। তো একদিন স্কিপ করো না। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। বুঝতে পারছো ঘোড়ার গাড়ি রয়েছে, দেখো।
এখানে কিন্তু ওই কৃষ্ণ কালী রূপে যে ঠাকুরটা ছিল সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। শঙ্খবণিক সম্প্রদায়ের পৌষকালী মা আস্তে আস্তে বিডেন স্ট্রিটের দিক দিয়ে সোজা নিমতলা ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে। দেখো কি সুন্দরভাবে মা আসছে, সবাই মাকে একবার দর্শন করার জন্য আসছে, দেখতে পাচ্ছ। তো এখানকার যারা কমিটির লোকজন ছিল তারা খুব সুন্দর করে মাকে বিসর্জন ঘাটের দিকে নিয়ে যাচ্ছিল, সেটাই তোমরা এই অংশটা দেখতে পাচ্ছ। আর এটা রয়েছে বিধান সরণি আর আমার তোমার হেদুয়ার সামনের অংশটা, এটা হেদুয়া পার্ক সামনে। তো সেইখান দিয়ে কিন্তু হেদুয়া পার্ক দিয়ে মা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। মাকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগলো। মা খুব ফুলের মালায় সুসজ্জিত হয়ে মা আস্তে আস্তে কিন্তু বিসর্জন ঘাটের দিকে এগিয়ে যাচ্ছেন, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। নিমতলা ঘাটের উদ্দেশ্যে মা যাবেন। তো মার এই যাত্রাপথটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছিল, বিভিন্ন ব্যান্ড, তারপরে এই মায়ের সাথে সবাই যাচ্ছিলেন, সেটাও বেশ ভালো লাগলো আমার। মাকে দেখো কি সুন্দর লাগছে দেখতে মাকে। আর মায়ের চাঁদমালার মধ্যে মা লেখা রয়েছে, সেটা দেখতে কিন্তু ফুলের সাজের মধ্যে মাকে দেখতে বেশ ভালো লাগলো, সেটাই তোমরা দেখছো। না রেনু রে নো dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na o da ni da na di da na na o da ni da na di da na da di na da dim dum da na da dim da na dim dum da na da dim da na dim dum da na দেখছিলে তোমার আমার স্ট্রিটের পৌষকালী মায়ের বিসর্জন শোভাযাত্রা। তো কেমন লাগলো লিখে জানিও। আর এটা অনেক রাত হয়ে গেছে, প্রায় এখন 1:30 বাজে, এই জাস্ট শেষ হলো। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। তো অনেক রাত হয়ে গেছে, এবার ভিডিওটা বন্ধ করছি। আর লিখে জানিও কেমন লাগলো তোমাদের এই পৌষকালী মায়ের নিরঞ্জন শোভাযাত্রাটা। যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সামনে সরস্বতী পুজো রয়েছে, সরস্বতী পুজো কেন্দ্রিক আরও ভিডিও আসছে আমার চ্যানেলে, দেখতে থাকো। তো ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।